রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে। তোমাদের এই পরীক্ষার টেনশনে পড়াশোনা না হচ্ছে, না এক্সাম দিতে পারতেছো, খুবই একটা অগোছলভাবে তোমাদের পড়াশোনাগুলো নিয়ে তোমরা হাইপার হয়ে যাচ্ছ অথবা কনফিডেন্স খুব লোতে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে কি দরকার? এই মুহূর্তে তোমাদের জন্য একটা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড মানের একটা সঠিক রুটিন ওয়াইজ স্টাডি প্ল্যান এবং এক্সাম রুটিন খুবই দরকার, যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকট। এখন আমরা অবশ্যই স্টাডি এবং এক্সাম রুটিনটা দেখব। তার পূর্বে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ক্লাসটা দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। যারা ফেসবুক থেকে দেখতেছো ফেসবুক পেজে লাইক অ্যান্ড ফলো দেওয়ার অনুরোধ থাকলো। আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আর আজকের ক্লাসটা মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটি, অর্থাৎ যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেবা, আর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা মানবিক বিভাগে পরীক্ষা দেবা। তো আমাদের কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছে। আমরা এই রুটিনটা সাজাইছি মূলত সেই সকল টপিকগুলো নিয়ে, যে সকল টপিকগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যেখান থেকে প্রশ্ন আসবে, এবং এইগুলো পড়লে তোমাকে আমি এইটুকু ইনশিওর করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি 80+ মার্ক পাবা। আবারও বলছি, এইটুকু যদি তুমি এই রুটিনটা যদি সম্পূর্ণ ফলো করে পড়াশোনা করো, এবং এই রুটিনটা আমি এমনভাবে সাজাইছি তুমি 15 দিনে শেষ করতে পারবা রুটিনটা। বুঝতে পারছো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিস্থিতির জন্য যা যা পড়া দরকার তা তুমি মাত্র 15 দিনে শেষ করতে পারবা। এবং এই 15 দিনে শেষ করার পর আমি বলছি সুন্দরভাবে যদি শেষ করতে পারো তোমার 80+ মার্ক কনফার্ম, তুমি কমন পাবা। ভাই কমন পাওয়ানোর দায়িত্ব আমার, বাট তুমি যদি পড়াশোনাটা ভালো করে না পড়ো তাহলে তো পড়াশোনা ওইখানে কমন পাবা, বাট ভালো করে কনফিউশন থাকবে, ভুল জায়গায় আসবা। সেটা তো আমার দোষ না ভাই, আমি আবারও বলে দিচ্ছি, সেটা কিন্তু আমার দোষ না। আমি বলছি সাজেশন থেকে তোমার 80+ মার্ক কমন পাবে, বাট পাওয়া বা না পাওয়া সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কীভাবে এখন এই মুহূর্তে পড়াশোনা করতেছো, দ্যাটস দ্য ম্যাটার। ক্লিয়ার? তাহলে আমরা বিষয়টা বলি। তুমি 80+ মার্ক পাওয়ার চিন্তা ভাবনা করো। ভাইয়া প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রতি বছর কেউ 100% মার্ক পায় না। যে ছেলেটা ফার্স্ট হয় সেও কিন্তু 100% মার্ক পায় না। তাহলে তুমি 100% মার্ক আসার কেন করো? তোমার দরকার কত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 65+ মার্ক, সেখানে তোমাকে আমি বলতেছি 80+ মার্ক কনফার্ম পাবা। তাহলে এই 80+ মার্ক পেলে তুমি মনে করো টপ 50-র ভিতরে চলে যাবা। বুঝতে পারছো? 50 না টপ 20-র ভিতরে চলে যাবা, আমি এইটুকু ইনশিওর করছি। তাহলে বিষয়টা দেখো কি বলছি। এক্সাম নাম্বার 1 মানে অর্থাৎ পরীক্ষা, যেদিন আমরা পরীক্ষা 1 নম্বর পরীক্ষা নেব সেদিন তোমার কি কি পড়া লাগবে দেখো। ধরো কালকে 1 নম্বর এক্সাম, তার মানে তুমি আজকে এই পড়াগুলো রেডি করবা। বাংলা থেকে কি পড়বা? বাংলা অপরিচিতা, বাংলা প্রথম পত্র বই থেকে সুন্দর করে কবি পরিচিতি, সুন্দরভাবে পাঠ্য বইটা, সুন্দরভাবে পাঠ পরিচিতি, বিগত সালের প্রশ্নগুলো এত সুন্দরভাবে পড়বা যাতে ওখান থেকে প্রশ্ন আসলে ভুল না করো। তারপর সমাজ যেহেতু একটা বড় চ্যাপ্টার, এই জন্য আমরা সমাজটাকে 2টা ভাগে ভাগ করছি, দ্বন্দ্ব, দ্বিগু, তারপর হলো কর্মদ্বারায়, বহুব্রী। ঠিক আছে? ইংরেজির জন্য আমরা কী পড়বো দেখো। ইংরেজির রুটিনটা আমরা কী করছি, ইংরেজি রুটিনটা দেখো। ইংরেজি এক্সাম নাম্বার 1 পার্টস অফ স্পিচ, অর্থাৎ এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই কটা আমি দিছি। যেহেতু পার্টস অফ স্পিচ একটা বড় চ্যাপ্টার, সেখানে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ রাখছি প্রথমটায়, পরের এক্সামে রাখছি আমরা ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। তাহলে এক্সাম নাম্বার 1-এ কিন্তু আমরা ইংরেজিটা পাচ্ছি কি পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। আমরা সাধারণ জ্ঞানে চলে যাচ্ছি। সাধারণ জ্ঞানে আমরা কী পড়বো দেখো। সাধারণ জ্ঞানে পড়বো কি? বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, জন্মভূমি। এই যে শিল্প সাহিত্য সংস্কৃতি, এই লেখকদের জন্মভূমি কোথায়, লেখক পরিচিতি, লেখকটি কাদের ব্যাপার, ভাস্কর, এই বিষয়গুলোর উপর আমরা জেনারেল নলেজটা ফোকাস করব। ঠিক আছে? অর্থাৎ তুমি যেদিন ধরো আগামীকালকে তুমি 1 নম্বর পরীক্ষা দেবা, তার আগের দিন তুমি এই পড়াগুলো পড়বা। বুঝতে পারছো? এই পড়াগুলো শুধু এক্সামের জন্য না, তোমার এই যে রুটিন ওয়াইজ পড়বা যাতে তোমার সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। এভাবে আমরা 20টা দিনের তোমাদের 20টা পরীক্ষা নেব। 20টা পরীক্ষায় তোমাদের 20টা দিনে তোমার সব পড়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সুন্দরভাবে দেখো সাজানো আছে 20টা এক্সাম, 20টা পরীক্ষায় কী কী টপিক, সব টপিকগুলো দেওয়া আছে, ওই অনুযায়ী তোমরা পড়াশোনা করবা। এর পাশাপাশি আমরা আরও একটা স্পেশাল বিষয় আছে, আমরা কিন্তু 5টা মডেল টেস্ট নিচ্ছি। ঠিক আছে? এই পরীক্ষা যখন চ্যাপ্টার ওয়াইজ হয়ে যাবে তখন আমরা করবো কি মডেল টেস্ট নিচ্ছি 5টা মডেল টেস্ট। দেখো মডেল টেস্ট নাম্বার 1 অর্থাৎ এক্সাম 1 থেকে 4, অর্থাৎ আমি এইটা মিন করতেছি যে তোমরা 1 থেকে 4 নম্বর এক্সাম দেখো, এই 1 নম্বর এক্সাম, 2 নম্বর এক্সাম, 3 নম্বর এক্সাম, 4 নম্বর এক্সাম, এগুলো সব টপিক মিলিয়ে এটা সাধারণ জ্ঞানের। আবার এই পাশে আমরা ইংরেজিতে চলে যাচ্ছি। এই দেখো ইংরেজি থেকে আমরা আবার 1, 2, 3, 4 এই 4টা, আবার বাংলা চলে যাচ্ছি। এই দেখো বাংলা থেকে আবার এই 4টা, অর্থাৎ এই যে বাংলার 4টা চ্যাপ্টার, তোমার ইংরেজির 4টা, তারপর হলো সাধারণ জ্ঞানের এই ইংরেজি 4টা, সাধারণ জ্ঞানের আবার 4টা, এই 12টা চ্যাপ্টার উপরে একটা মডেল টেস্ট নেওয়া হবে। ঠিক আছে? এইভাবে আমরা টোটাল 20টা যে পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষার উপরে আমরা 5টা মডেল টেস্ট নেব। ঠিক আছে? এই মডেল টেস্টটা নেওয়ার পরে আবার স্পেশাল তোমাদের আবার মডেল টেস্ট আছে, সেটা কি রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংকের উপরে মডেল টেস্ট, আবার বিসিএস কোশ্চেন ব্যাংকের উপর মডেল টেস্ট, এখানে আবার 2টা মডেল টেস্ট নেব। তাহলে এইভাবে যদি তোমার পড়াটা গোছানো থাকে ভাই, আমার মনে হয় না তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। বুঝতে পারছো কথা? তার মানে
এখন বলতে চাচ্ছি এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, বিসিএস প্রশ্ন ব্যাংক, এটা কিন্তু তোমার এই পড়াশোনার পাশাপাশি তোমার কিন্তু দৈনিক এগুলোও কিন্তু কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে এগুলোর উপরে, বুঝতে পারছো? তার পাশাপাশি মুখস্থ পাঠটা সুন্দর করে পড়বা, বাংলা ইংরেজি দুইটাই। তাহলে এইভাবে যদি পড়ি আমরা ভাই, আমি তোমাদেরকে বলতেছি এইভাবে পড়াশোনাটা করো, তোমার সব সিলেবাস এইটুকু, এই 20টা এক্সাম দিচ্ছি না, এই 20টা এক্সামের ভিতরেই তোমার সব সিলেবাস, তাহলে 20 দিনে তুমি সম্পূর্ণ কমপ্লিট করে দিতে পারবা, ঠিক আছে? 20 দিন পরে আবার এইগুলো শেষ করবা 10 দিনে, যখন লাস্ট 10 দিন তুমি সুন্দর করে রিভিশন দিয়ে দেবা। ক্লিয়ার? তোমার চান্স কে ঠেকায় ভাই? সুন্দরভাবে পড়াশোনা করো। আমি একটা বিষয় তোমাদেরকে বলি, যারা চান্স পায় না তাদের আর যারা চান্স পায়, এই দুইটার মধ্যে পার্থক্য কি জানো? পার্থক্য শুধু এই প্ল্যান। তোমাদেরকে একটা বিষয় বলি, তোমাদের লক্ষ্য যদি সত্যি দৃঢ় হয় তবে তোমরা অবশ্যই সফল হবে। মনে রাখবা, একটি ভালো পরিকল্পনা এবং নিয়মিত অনুশীলনই তোমাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং নিজের সেরাটা দাও, আত্মবিশ্বাস রাখো এবং নিয়মিত চর্চা করো। নিয়মিত চর্চার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছায় মানুষ। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা। আর এই পরীক্ষা আমাদের যে এক্সাম ব্যাচ চলতেছে সেই এক্সাম ব্যাচের রুটিন এটা। তো এক্সাম ব্যাচে যদি ভর্তি হতে চাও তোমরা 199 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। একবার জিএসটি এক পর্যন্ত, জিএসটির কিন্তু আমরা রুটিন দেবো তোমাদের জন্য। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা জিএসটি রুটিন নিয়েও কথা বলবো। তো যারা গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিতে যাচ্ছ তোমাদের জন্য এটা আমি মনে করি একটা কি বলে স্পেশাল রুটিন হতে যাচ্ছে। আর যদি ভর্তি হতে চাও এক্সাম ব্যাচে 199 টাকা। আর কোর্সে এই লাস্ট মুহূর্তে যদি কেউ পড়াশোনা অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যে টপিকগুলো দরকার মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল, আমরা সেই বিষয়ে ক্লাস নিচ্ছি, যে সেটার উপরে কোন টপিকের কতটুকু পড়বা তার উপরে ক্লাস নিচ্ছি। তো এক্সাম ব্যাচ প্লাস যদি তুমি কোনো কোর্সে ভর্তি হতে চাও, আমাদের ওই লাস্ট 25 দিনের টার্গেট, 25 ডেজ টার্গেট, তাহলে সেখানে 499 টাকাতে তুমি আমাদের কোর্সে ভর্তি হতে পারবা। তাহলে সেখানে আমরা এক্সাম ব্যাচটা ফ্রি দিয়ে দেবো। যদি আমাদের ওই কোর্সে ভর্তি হও তাহলে আমাদের এক্সাম ব্যাচে এই যে এক্সাম ব্যাচ তোমার ফ্রি, ঠিক আছে? আর যদি কেউ ওই কোর্সে ভর্তি না হতে চাও তাহলে তুমি শুধু যদি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তাহলে 199 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আশা করি বুঝতে পারছো। এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাগুলো রুটিন নেওয়া হচ্ছে, যে ধরো পরের দিন যদি আমরা দেখো এক্সাম এক গেল, 2 নম্বর যেদিন আমরা পরীক্ষা নেবো তার আগের দিন তুমি কী পারবা দেখো, বিলাসী সমাস, এই যে তৎপুরুষ, ঠিক আছে? সুন্দর করে দিয়ে দিচ্ছি যে বিলাসী সমাস তৎপুরুষ, অর্থাৎ সমাজটা কিন্তু আমরা 2টা ভাগে ভাগ করছি, বুঝতে পারছো? যেহেতু সমাজ একটা বড় চ্যাপ্টার, পরেরটা তৎপুরুষ, অব্যয়ভাব, অন্যান্য বলতে প্রাদি সমাজ, অলোক তোমার অলোক দ্বন্দ্ব, এই যে বিষয়গুলো আছে এই টাইপের বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়বা। তাহলে এটা বাংলা থেকে আবার এটা পড়বা, আবার ইংরেজি থেকে কী পড়বা দেখো, ইংরেজি থেকে আমরা আবার দিচ্ছি কি দেখো, ইংরেজি থেকে পার্টস অফ স্পিচের ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। আবার সাধারণ জ্ঞান থেকে কী দিচ্ছি আমরা দেখো, সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি। এভাবে পড়াটা করো, দেখবা তোমার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছো। যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে, এবং আমাদের যে নাম্বার, এই যে আমার নাম্বার দেওয়া আছে এখানে, আর এখানে দেখো আমার নাম্বার দেওয়া আছে। আর আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, আমি আরিফ মাহমুদ, স্টুডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ারে পড়তেছি বর্তমানে। আর আমার অ্যাডমিশন পজিশন ছিল 289, মার্ক ছিল 675 প্লাস 75.10, ঠিক আছে? আর ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, অ্যাডমিশন ক্লাসরুম, এটা এই প্ল্যাটফর্মটা এইচএসসি একাডেমিক অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন অনলাইন কোচিং সেন্টার। আমাদের এই অ্যাডমিশন ক্লাসরুম এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তুমি ভর্তি হওয়ার আগে ফ্রি ক্লাস করতে পারবা, ফ্রি পরীক্ষা দিতে পারবা, দেওয়ার পরে তোমার ভর্তি হওয়ার পর যদি মনে হয় যে তুমি আশানুরূপ ফল পাচ্ছ না, জাস্ট বলবা যে কয় টাকা দিয়ে ভর্তি হবা তার থেকেও বেশি টাকা দিয়ে তোমাকে ফেরত পাঠিয়ে দেবে, মানে তোমার কাছে ফেরত পাঠানো হবে, অর্থাৎ রিটার্ন দিয়ে দেবো। ধরো তুমি 499 টাকা দিয়ে আমাদের এই কোর্সে ভর্তি হলো, তুমি যদি মনে করো ভাইয়া আপনার যারা জায়গায় যে আশা নিয়ে আসছি সে আশা পূরণ করতে পারতেছেন না, তাহলে কি করবো ভাইয়া, তোমাকে আমি এটার থেকে আরও 1 টাকা যুক্ত করে 500 টাকা তোমাকে আমি রিটার্ন করে দেবো। কথা বুঝতে পারছো? ইনস্ট্রাক্টর ইংরেজি, বাংলা অ্যান্ড জিকে। তবে আরও বিস্তারিত যদি জানতে চাও হোয়াটসঅ্যাপে নক দেবা 01760119186। আর যারা ভর্তি হতে চাও অবশ্যই এই নম্বরে বিকাশ টাকা পাঠিয়ে আমাকে নক দেবা বা কল দেবা যে ভাইয়া আমি অমুক টাকা পাঠাইছি, এই কোর্সে ভর্তি হতে চাচ্ছি, ঠিক আছে? 01614738825 বিকাশ নাম্বার। আর আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আর যদি ফেসবুক পেজ থেকে দেখো লাইক অ্যান্ড ফলো দেবা। আল্লাহ হাফেজ।